ইউটিউবে দেখতে মনে হয় কি সহজ, উঠে গেলাম, কিন্তু ভাই বাস্তবতা খুবই কঠিন। বাস্তবতা খুবই কঠিন। পাহাড়ে ওঠা এতটাও সহজ না, এতটা ইজি না। দেশে কোন সুন্দর পাহাড় আছে? এই কোনচে পাহাড়, কোনচে পাহাড় নাম্বার 1। সীতাকুণ্ড যাওয়ার জন্য আমরা সকাল সকাল রওনা দিই। তারপর ইলিশা ঘাট থেকে আমরা একটা ট্রলারে উঠি। এখান থেকে আমরা লক্ষ্মীপুর যাব। সেখান থেকে আর কি আমাদের মূল বাসের যে জার্নিটা সেটা শুরু হবে। তো এখন আমরা বাসের জন্যই আর কি লক্ষ্মীপুর যাচ্ছি। সেখানে বাস কাউন্টার থেকে টিকিট কেটে সেখান থেকে আমরা সরাসরি চলে যাব, সীতাকুণ্ড চলে যাব। তো আজকে জার্নিটা আমাদের এখান থেকেই লঞ্চে। তো অনেক সাধনার পরে আইসা পৌঁছাইলাম সীতাকুণ্ড বাজার। এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে হোটেল খোঁজা। যেহেতু আমরা হোটেল আগে থেকে বুকিং দিয়ে আসি নাই, বোকামি করছি, আগে থেকে হোটেল বুকিং দেওয়া উচিত ছিল। তো এখন হোটেল বুকিং দিই না, এখন আমরা যাচ্ছি, দেখি হোটেল বুকিং দিব, সেখান থেকে রেস্ট নিয়ে তারপর বাইরে এসে খাওয়া দাওয়া করবো। যেহেতু জায়গাটা একটু রিস্কি, সেহেতু রাতে বেশি বাইরে বের হওয়া যাবে না, দ্রুত আমরা খেয়ে আবার হোটেলে চলে যাবো। সো দেখা যাক হোটেল গন্তব্য। অনেক খোঁজাখুঁজির পর অবশ্যই একটা রুম পেলাম। রুমের নাম হচ্ছে বন্ধু 99। এটা একদম সীতাকুণ্ড বাজারের ভিতরেই, সো বেশি দূরে যাওয়া লাগে না, এখানে আশেপাশে সবকিছু পাওয়া যায়। এবং আগামীকালকে চন্দ্রনাথ পাহাড়ের জন্য আমরা এখান থেকে 10 টাকা বা 15 টাকা ভাড়া দিয়ে চন্দ্রনাথ পাহাড় যেতে পারবো। সেজন্য খুব কাছে একটা হোটেল নিলাম। সো দেখা হচ্ছে আগামীকালকে সকালে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ভ্রমণ ভিডিও। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তারপরে সেখানে চন্দ্রনাথ পাহাড় শেষ করে আমরা যাবো ঝর্ণা দেখতে। ঝর্ণার পরে বিকালে আমরা যাচ্ছি, সেটা বিকালে জানাবো, এখন না, বিকালে জানাই দিচ্ছি বিকালে আমরা কোথায় যাচ্ছি। টুইস্ট আছে, সীতাকুণ্ডের সব থেকে সুন্দর জায়গা আমরা আজকে বিকালে যাব। সকালের স্পটটাকে পরিদর্শন করেন, পাহাড় পরিদর্শন করেন, তারপর বিকালে দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গায়। ভাই পাহাড়, যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে কত টাকা করে এখান থেকে গাড়ি? একজন 15 টাকা করে। একজন 15 টাকা করে। একদম পাহাড়ের ইয়েতে নামাই দিবেন নাকি স্পটে? তো আমরা এখন পাহাড়ের জন্য রওনা দিচ্ছি। অটো নিলাম, যেহেতু আমরা 8 জন, সেহেতু এক অটোতে তো সবাই আটা সম্ভব নয়, জন্য আমরা 4 জন করে 2টা অটো নিলাম। এখান থেকে আমরা একদম পাহাড়ে চলে যাব। আপনারা সব থেকে ভালো হয় এখানে এসে অটোর সাথে কথা বলে নেবেন, কারণ ওইখানে যে অপরিচিত জায়গা যেহেতু দামাদামি করার প্রয়োজন নাই, এখান থেকে কথা বলে নেবেন, দেন ওইখানে পাহাড়ে যেয়ে কোনো ঝামেলা হবে না। সেখান থেকে একদম আমরা পাহাড়ে চলে যাব। আপনার পাহাড়ের স্পটে আসলে এখান থেকে লাঠি নিতে পারেন। এখানে লাঠি আপনার 30 টাকা। আবার আপনি যখন লাঠিটা ব্যাগ দিবেন, অর্থাৎ পাহাড় থেকে ঘোরার পরে লাঠিটা যখন নিয়ে আসবেন, তখন আবার এখানে 10 টাকা রিটার্ন পাবেন। এখান থেকে লাঠি নিয়ে নিতে পারেন, কথা বলে নেবেন। এই লাঠিওয়ালারা কই? এই তো লাঠিটা রেডি। লাঠি আছে? এখন লাঠি আছে? কোন লাঠি? এই গতকালকে নাকি বাস দিবস গেছে, আজকে যে বাসের লাঠি নিয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাচ্ছি। আজকের চন্দ্রনাথ পাহাড়ের আমাদের মূল জার্নিটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখান থেকে শুরু করলাম। এখান থেকে আমাদের মূল জার্নি শুরু এবং একদম আমরা শেষ পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, আশা করেছি, আল্লাহ যদি আশা পুরায়। আমাদের সাথে আছে মাহিন, হৃদয়, রাশেদ, রাব্বি, রাকিব, শাহরিয়ার, মামা। বন্ধু রাব্বি এখানেই শেষ। রাব্বি কই? রাব্বি শেষ, মাত্র তো শুরু করলাম। রাব্বি আল্লাহ অল্প একটু ওঠার পরে হাঁপিয়ে গেছে। এখানে আপনারা আসলে অবশ্যই পানি অথবা স্লাইন দিয়ে পানি নিয়ে যাবেন, কারণ হচ্ছে উপরে গেলে অনেক পরিশ্রম হয়, ঘামায়, সেজন্য ক্যালসিয়াম পূরণের জন্য এখান থেকে অবশ্যই পানি নিয়ে নেবেন। যাওয়ার জন্য এখানে হচ্ছে প্রথমে একটা গেট থাকে এবং এদিক দিয়ে একটা গেট। আমরা এখানকার স্থানীয়দের থেকে খোঁজ নিলাম, এখানে গেট দিয়ে যদি যাই আমরা, সেক্ষেত্রে আমাদের জার্নিটা বেশি হবে, সেজন্য আমরা এই সাইড দিয়ে উঠবো। আপনারাও চেষ্টা করবেন এই সাইড দিয়ে ওঠার। এই সাইড দিয়ে উঠলে একটু সুবিধা আর কি, কষ্টটা কম হয়। আমরা যতটুকু জানি সীতারাম এখানে বনবাসে এসেছিলেন, সে সূত্রে এখানকার স্থানীয় যে নাম আছে সীতাকুণ্ড, সেই নামটি নামকরণ করা হয়। সীতারাম থেকেই আর কি সীতার নামটা রেখেই সীতাকুণ্ড নামকরণ করা হয়। এরপরে সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ পাহাড় আছে, পাহাড়ের নাম করা হয় চন্দ্রনাথের নামই চন্দ্রনাথ পাহাড় রাখা হয়। সেখানে চন্দ্রনাথ মন্দির রয়েছে। আমরা চেষ্টা করব একদম উপরে ওঠার। প্রথমে হাঁপিয়ে গেছি, বাকিটা ইনশাল্লাহ দেখা যাক কি হয়। অনেক পরিশ্রমের বিষয়, সেটা মোবাইলে দেখলে বোঝা যায় না। এতদিন তো ইউটিউবে দেখছি, বাট বুঝিনি এত যে কষ্ট হবে, এত পরিশ্রম হবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আমরা একদম নিচে থেকে দেখতে পাচ্ছি যে এখানে রাস্তা অনেকগুলো মন্দির রয়েছে, ছোট ছোট মন্দির, এবং একদম উপরেই আর কি সব থেকে বড় মন্দিরটা আছে। এখানে নিচে আর কি ছোট ছোট কয়েকটা মন্দির রয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে। এবং হচ্ছে
সম্ভবত দ্বিতীয় স্থান চন্দ্রনাথ পাহাড়ের। এই যে একদম দেখা যায় মন্দির দ্বিতীয় স্থানের, এটা হচ্ছে দ্বিতীয় স্থানের মন্দির সম্ভবত। এখানে আপনারা শোপিস কিনতে পারবেন, শোপিস আছে, দোকানদার ঘুমাচ্ছে, সারা রাতে ঘুমায় নেয়। এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন, চন্দন সাবান আছে, চন্দন কাঠের। বন্ধু বন্ধু হৃদয় আর হচ্ছে রাশেদ এখানে শুয়ে পড়ছে। পাহাড় এখনো কই, পাহাড় এখনো দেখা যাচ্ছে না, আর ওরা এখানে শুয়ে পড়ছে। আমার ছবি প্রেমী বন্ধু, হাইটটা উঠতে পারতেছি না, বন্ধু কোথায় আছে, পুরো চেহারা নষ্ট আছে, ভাগে ভাগে ছবি তোলো। বন্ধু আমার ছবি প্রেমী। কাকা ফিল কেমন? কষ্ট কষ্ট কষ্ট, খুবই কষ্ট। একদম শেষে গেছেন কাকা? একবারে শেষ পর্যন্ত গেছি, আল্লাহ যাক, ঘুরে আসছেন। সবাই আনন্দ ফুর্তি করে যাচ্ছে। বৃষ্টি হয়নি কিন্তু প্রচুর মানে ময়লা এবং পানিতে আর কি পুরো প্লাবিত হয়ে গেছে। কাঙ্ক্ষিত সেই জায়গা, আর একটু অপেক্ষা, আর একটু অপেক্ষা, আর একটু অপেক্ষা। আমরা এখন একদম তৃতীয় স্থানে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কি মতো যাইতে পারি। প্রায় মোটামুটি অর্ধেকের মতো উঠছি। আগে এখানে রাস্তা শেষ, এখন পা ট্রেকিং করে উঠা লাগতেছে। এখানে সবাই ধীরে ধীরে উঠতেছে, কেউ উঠতেছে, কেউ নামতেছে। ট্রেকিং যে কত কষ্ট সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। প্রচুর পরিশ্রম, ঘাম বেড়ে যায়। আরো হচ্ছে আজকে অনেকটা রৌদ্র এখানে, এই জন্য সমস্যা, মূলত রৌদ্রটা বেশি সমস্যা করছে। যদি রৌদ্রটা একটু কম হতো তাহলে একটু আমাদের সুবিধা হতো আর কি, কষ্টটা কম হতো। মূল ট্রেকিং আমার মনে হয় এতক্ষণ কিছু করি নাই। এখানে একদম খাড়া একটা জায়গা, আল্লাহ ওরে মা, একদম খাড়া একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে। এখানে ওঠা খুবই মুশকিল, কষ্টসাধ্য। যদি দেখে আমি নিচে নে দেখো, এটা আমার বন্ধু সব শেষ। রাব্বে ভয়ঙ্কর অনুভূতি, খুব ভয়ঙ্কর। হৃদয় আর আমি জীবনে যারে পাহাড় প্রেমিকরা আসবে অবশ্যই, পাহাড় দেবেন আসবে। অনুভূতি কেমন? ইনশাআল্লাহ সেই স্বাদ, কিছুই না, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ কোনো ব্যাপার না। কষ্টর থেকে প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বড় সৌন্দর্য। প্রকৃতি দেখবো, কষ্ট করবো, ইনশাল্লাহ। হ্যাঁ, কষ্টের ফলকে আমরা 4 নাম্বার ফ্লোরে যে পাবো। কষ্ট করে যেতে এই পর্যন্ত উঠছি, ইনশাল্লাহ আল্লাহর রহমত দিলে শেষ পর্যন্ত যাবে, ইনশাল্লাহ যাবে। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, শেষ পর্যন্ত যাবো, আপনাদেরকে দেখাবো ভিউটা সীতাকুণ্ডের। ইনশাল্লাহ সাথে থাকেন শেষ পর্যন্ত। আশা করি চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য আপনাদের খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর আমার অনুভূতির পাইন মারা সারা ইউটিউবে দেখতে মনে কি সহজ, উঠে গেলাম। কিন্তু ভাই বাস্তবতা খুবই কঠিন, বাস্তবতা খুবই কঠিন, খুবই কঠিন। পাহাড়ে ওঠা এতটাও সহজ না, এতটা ইজি না। বন্ধু রাকিব আচ্ছা বন্ধু, আমি শেষ, আমি এসএমসি শেষ পকেটে নিয়ে নেব বন্ধু। ভাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করছে এক ভুল, আমি পাহাড়ে আসার সিদ্ধান্ত করে আমি করছি আরেক ভুল। ভিডিওটা টানা না ভাই, পা চলে না, ফুসফুস শুকিয়ে গেছে ভাই। আমি শেষ, আমি জীবন আর পাহাড়ে উঠবো না ভাই, কানে ধরছি, জীবন আর পাহাড়ে উঠবো না। আই লাভ ইউ পাহাড়। আল্লাহ তোর আসস রাব্বি, কি খবর রাব্বি? সাগর সারিয়ার আমি শেষ। 1 ঘন্টা উঠার পরে এখনো কত দূর, কাঙ্ক্ষিত জায়গা ভাই। আল্লাহ, ঘন্টা খানিক ট্রেকিং করার পরে ওইখানে যেতে হবে ভাই। হ্যাঁ ওইখানে আপনি গেছেন আরেকবারও? এই প্রথম? কেমন ভাই অনুভূতি কেমন? অনুভূতি ভাই কি বলবো ভাই, শেষ, জীবন শেষ ভাই। ভাই বাসা কোথায়? রাজশাহী ভাই। রাজশাহী থেকে? হ্যাঁ। যতটা কষ্ট ভাবছি তার থেকে প্রায় 3 গুণ বেশি কষ্ট ভাই। কি বলবো বলার বাইরে। 2 ঘন্টা 1 ঘন্টার মতো প্রায় ট্রেকিং করছি। এখনো ওই যে অনেক দূর, এখনো দেখা যাচ্ছে অনেক দূর, এখনো উঠতে হবে। প্রায় এখনো ঘন্টা খানিকের মতো ট্রেকিং করা লাগবে। কে যেন বলছে আমার সাথে আধা ঘন্টা করে লাগবে, বুঝছিস মামা? আধা ঘন্টা রাস্তা নাকি 2 ঘন্টা 3 ঘন্টা উঠতে পারবো না যে রাস্তা। তারপর 20 মিনিট তো সারাই, যা কষ্ট ভাবছি তার থেকে প্রায় 3 গুণ বেশি কষ্ট ভাই। পাহাড়ে আসলে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন, শারীরিকভাবে সুস্থ হয়ে আসবেন। সুস্থ না হলে পাহাড়ে আসেন না ভাই। সেই কিন্তু ভিউ দেখলে ভাই এমনি মন মানসিকতা ভালো হয়ে যায়, যে ভিউ সেই। অনেক পরিশ্রমের পরে, অনেক আশা ভরসার পরে ভাই মাত্র আপনাদেরকে একটা ভিউ দেখাবো, যেটা অনেকক্ষণ পরিশ্রম করার পর প্রথম ফল। সেটা হচ্ছে
হিন্দু ধর্মের আর কি, আমাদের মুসলিমদের না, হিন্দু ধর্মের জন্য আর কি যেটা মন্দির, ওই মন্দির পর্যন্ত আসছি মাত্র আমরা। এখন আপনাদেরকে মন্দিরটা দেখাবো। প্রায় মন্দির পর্যন্ত উঠতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। 1.5 ঘন্টার মতো সময় আমরা মন্দির পর্যন্ত উঠছি। তারপরে আমাদের দ্বিতীয় মন্দির আছে, দ্বিতীয় মন্দির সম্ভবত। দিস ইজ দ্য ফাইনাল লুক মন্দিরের। সবাই এখানে এসে রেস্ট করতেছে, রাকিব বন্ধু আসছে। এই হচ্ছে এখানকার প্রথম মন্দিরের যে ভিউ, সেটা সবাই প্রচন্ড টায়ার্ড। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ সীতাকুণ্ড। বড় মন্দিরটাতে যাওয়ার জন্য এখান থেকেই যেতে হবে। এই যে ছোট মন্দিরের এখান থেকে পাশ থেকেই বেয়ে একদম ওই যে দেখা যায় মাথা, এখান থেকে প্রথমে নিচে যেতে হবে। নিচে যেয়ে সেখান থেকে আবার ওই যে তৃতীয় মন্দির আছে, তৃতীয় মন্দিরের ওই যে মাথা, দ্বিতীয় মন্দির সম্ভবত, ওটার একদম ওই যে মাথা দেখা যায়, ওইখানে যাবো আমরা। যাক, দেখা যাক কি হয়। আশা করি যেতে পারবো, ব্যর্থ হব না। এত কষ্ট করে যেতে এসেছি, ব্যর্থ হব না ইনশাল্লাহ। এই জন্যই পাহাড়কে এত ভালোবাসি। আই লাভ ইউ পাহাড়। And this is me and my friends. দেখা হচ্ছে একদম উপরের পাহাড়ে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ। প্রথম মন্দির শেষ করার পরে আমরা প্রায় দ্বিতীয় মন্দিরের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যায় সে প্রথম মন্দির। এখন আমরা প্রায় দ্বিতীয় মন্দিরের কাছাকাছি চলে আসছি, বেশি দূরে নাই। খুশি লাগতেছে। তুই শরবত খাচ্ছি? হ্যাঁ, পারবো না উঠতে ভাই, পারবো না। শরবত না খেলে উঠতে পারবো না। কলিজা সব শুকিয়ে গেছে, একদম ফ্যাপসা পর্যন্ত শুকিয়ে গেছে ভাই। পাহাড়ে আসার শখ মিটে গেছে। খুচরো পাপের শাস্তি, আমরা সীতাকুণ্ডে এসেছি। পাপের শাস্তি ভাই, পাপের শাস্তি। ভুল আমরা করছি আরেকজন নাকি? কেউ যদি বড় অন্যায় করে তাহলে পাহাড়ে নিয়ে আসবে নাকি? সাকসেস! সবাই অবশেষে সফল হইলাম, একদম চূড়ায় চলে আসছি আলহামদুলিল্লাহ। ভাই কি কষ্ট ভাই, অবশেষে সফল হলাম ভাই, চলে আইছি একদম উপরে চলে আসছি ভাই। আওয়া গেছে রাব্বে, রাব্বে পুরা জীবন শেষ আমার। রাকিব আরেকবার আবে, আরেকবার আরেকবার না ভাই, মাফ চাই। বরলে ভাই, সেই যে কষ্টটা করছি ভাই, কষ্টের ফলটা এখন আপনাদেরকে দেখাবো। যে কষ্ট এতক্ষণ করলাম, কষ্টের ফলটা আপনারা একটু দেখেন। 2 ঘন্টা জার্নি ট্রাভেলের পরে যে এই যে ভিউ রে ভাই, এই যে ভিউ। সীতাকুণ্ডের এখানে যে পাহাড়ের যে মন্দিরের পাশে একটা লোক, সে একটা লোক এখানে। এই ভিউটা দেখার জন্য হয়তো আমরা এত দূর কষ্ট করে এসেছি। জাস্ট আমেজিং একটা ভিউ। এই ভিউটা দেখার জন্যই হয়তো এত কষ্ট, এত কিছু। তো সকল আশা প্রত্যাশার শেষে সীতাকুণ্ডের শেষ ফাইনাল ভিউটা দেখলাম আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, দেখার মতো একটা ভিউ ছিল এবং মনোমুগ্ধকর, প্রাণটা জুড়ে গেল। দেখি পাহাড়ের আনারসটা কিরকম হয় টেস্ট করে। ভাই
এই আনারসটা কত? 100 মামা, টাকা টাকা সম্পূর্ণ আমার। মাখায়া একদম কমপ্লিট করে দিবেন 100 টাকা। সো এই আনারসটা সম্পূর্ণ ওরা মাখায়া দিবে, এখানে কোনো আমাদের ঝামেলা নেই, ওরা মাখায়া একদম লবণ মরিচ দিয়ে যা যা লাগে মশলা টশলা দিয়ে মাখায়া দিবে। এটার প্রাইস হচ্ছে 100 টাকা। সো দেখি আমরা এটা টেস্ট করি কেমন হয় পাহাড়ি আনারস। আপনি ব্লগ করেন যে আপনার জন্য আরো ডিসকাউন্ট আছে। কত ডিসকাউন্ট? ডিসকাউন্ট 100 টাকা না, এটা এখন আপনার লেবুর পিনি কবে? আমি ভিডিও বানাচ্ছি, ব্লগ করছি, এই জন্য আমার জন্য নাকি 150 টাকা, মানে আমার ডিসকাউন্ট এটা 100 টাকা না, 150 টাকা, এটা হচ্ছে আমার ডিসকাউন্ট। সো ঠিক আছে, দেখি এটা বানান। প্রথম যখন ওঠা শুরু করছি তখন একটু পরিশ্রম হলেও এখানে আসার পরে একদম মনটা ভালো হয়ে গেল, একটু শান্তি পাচ্ছি। এখানে একটু রৌদ্রটা কম, আবহাওয়াটা একটু শীতল আছে। তো এখানে আসার পরে একটু ভালো লাগছে। অনেক পরিশ্রম করলাম, অনেক পরিশ্রম করলাম, অনেক কষ্ট করে এখানে উঠছি। উঠার পরে পাহাড়টা যে মন্দির দেখার পরে মন্দির শেষ করে এখানে আসলাম, দেখি কিছু খাওয়া দাওয়া করি, ক্ষুধা লাগছে অনেক। আর বিশেষ করে পানি খেতে হবে, কলিজা শুকিয়ে গেছে, পানি খাবো। তারপর আবার এখান থেকে ঝর্ণায় দেখা হচ্ছে, ঝর্ণায়। দেশে কোনো সুন্দর পাহাড় আছে? এই কোনচে পাহাড় নাম্বার 1। আর আমুনা আকল হইছে জীবনে আমুনা। পাহাড়ে ভ্রমণ শেষ করে আসলাম এখন ওই যে ইকো পার্কের এখন এখানে একটা ঝর্ণা আছে, সম্ভবত সহস্রধারা ঝর্ণা নামে। দেখি আমরা সহস্রধারা ঝর্ণাটা এখন ঘুরবো, ঘুরে তারপর আরেকটা বড় ঝর্ণা আছে সেটাতে যাব। হচ্ছে ঝর্ণাতে যাওয়ার আর কি, ঝর্ণার দিকে নামার রাস্তা। এখান থেকে যেই আমরা ঝর্ণাটা পাবো, সো কিছুক্ষণ নামতে হবে আর কি। সহস্রধারা ঝর্ণায় যাওয়ার যে রাস্তা, এখানে মাটিগুলো মনে হয় পাথরের থেকেও মজবুত অনেক। তবে হাঁটতে খুবই মুশকিল হলেও আশা করি সামনের যে ভিউটা দেখবো সেটা খুব সুন্দর হবে। তো দেখা যাক সামনে কি আছে। And oh my god, সেই চন্দ্রনাথ পাহাড় ঝর্ণা, দুইটা ঝর্ণা মোটামুটি সব কিছু ঘোরাফেরা করে এখন নিচে নামলাম, ইকো পার্কের নিচে। তো আজকের ভিডিওটা এখানে রাখি, সমাপ্ত করি। কালকে আবার নতুন ভিডিওতে বের হবো। সো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, শেষ পর্যন্ত দেখার জন্য। সাথে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।